আসসালামু আলাইকুম। সরকারি আব্দুল করিম সরকার কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। শীত ঋতু চলে আসছে। বিশেষজ্ঞদের মতে শীতের করোনার প্রকোপ আবার দ্বিতীয় ধাপে বাড়তে পারে। সেজন্য তোমরা অবশ্যই সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘর থেকে বের হবে না। সঠিকভাবে মাস্ক ব্যবহার করবে, ঘরে বসে পড়াশোনা চালিয়ে যাবে। আমি শামীম আরা বেগম, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি আব্দুল করিম সরকার কলেজ, কানুর, রাজশাহী। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? একজন মহিলা, সে স্মৃতিচারণ করছে। গাছের ফুল ফুটেছে, গাছে বসে কোকিল ডাকছে। আমাদের আজকের পাঠ হচ্ছে কবিতা তাহারই পরে মনে, কবি সুফিয়া কামাল। শিখন ফল। এখান থেকে তোমরা যা শিখতে পারবে, বাংলার শ্যামল প্রকৃতিতে বসন্ত ঋতুর আগমন সম্পর্কে জানতে পারবে। বসন্তের আগমনে কবি ও কবি ভক্তের অনুভূতি সম্পর্কে জানতে পারবে। বসন্ত ঋতু সম্পর্কে কবির উদাসীনতার কারণ অনুধাবন করতে পারবে। রিক্ত শূন্য কুয়াশাচ্ছন্ন শীতের প্রতি কবির অনুরাগের কারণ অনুধাবন করতে পারবে। এই কবিতাটির বিশেষ বৈশিষ্ট্য, নাটকীয়তা ও সংলাপ নির্ভরতা সম্পর্কে ধারণা লাভ করবে। কবি পরিচিতি। ছবিতে তোমরা সুফিয়া কামালকে দেখতে পাচ্ছ। জন্ম 1911 খ্রিস্টাব্দে 20 জুন, জন্মস্থান শায়েস্তাবাদ, বরিশাল। মৃত্যু 1999 খ্রিস্টাব্দে 20 নভেম্বর। পিতা সৈয়দ আব্দুল বারী, মাতা সৈয়দা সাবেরা খাতুন। কবিতাটির ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দে রচিত একটি সংলাপ নির্ভর কবিতা। কবি সাহিত্য কর্ম সম্পর্কে অবশ্যই তোমাদের জানতে হবে। কাব্যগ্রন্থ হচ্ছে সাঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মন ও জীবন, মৃত্তিকার ঘ্রাণ, প্রশস্তি ও প্রার্থনা। গল্পগ্রন্থ পেয়ার কাটা। ভ্রমণ কাহিনী হচ্ছে সোভিয়েতের দিনগুলি। স্মৃতিকথা হচ্ছে 71-এর দিনগুলি। শিশুতোষ গ্রন্থ ইতল বিতল, নওল কিশোরের দরবারে। এবার আমি কবিতাটি পড়ে তা তোমাদের ব্যাখ্যা করে শোনাবো। তাহারই পরে মনে, সুফিয়া কামাল। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। আগে বলেছি কবিতাটি সংলাপ নির্ভর। কবি আর কবি ভক্তদের মধ্যে সংলাপের মধ্য দিয়ে কবিতাটি পূর্ণতা লাভ করে। তাহলে কবির ভক্তরা কবিকে জিজ্ঞাসা করছে, হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। বসন্ত চলে এসেছে, তবে কবি নীরব কেন, উদাসীন কেন? সেটাই বলতে চাচ্ছে। প্রকৃতির পরিবর্তিত ও স্নিগ্ধ আবহে কবি নিজেকে প্রকাশ করবেন, সেটাই স্বাভাবিক। অথচ কবি এই বিষয়ে উদাসীন। কাব্য ও গান রচনায় তিনি নিষ্ক্রিয়। কবি ভক্তরা তার কাছে জানতে চাইছে কেন তিনি নীরব হয়ে আছেন। ফাগুন চলে এসেছে, বসন্তের ফুলে ফুলে প্রকৃতি ভরে উঠেছে, অথচ কবি কেন সেই রূপ রসের বন্দনা করছেন না? তাহলে কবি কি তাকে বরণ করে নেবেন না?
দক্ষিণা বাতাস, প্রকৃতির এই স্নিগ্ধ পরিবেশ কি কবির মনে আগ্রহ জাগাতে পারছে না? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণা দুয়ার গেছি খুলি। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের সুগন্ধে দক্ষিণা বাতাস ভরে উঠেছে, কিন্তু উন্মনা কবি, উদাসীন কবি এসব কিছুই লক্ষ্য করছেন না। কবি বসন্তের আগমন সত্ত্বেও নীরব। এটা তার উদাসীনতাকেই স্পষ্ট করে তুলেছে। বসন্ত এসেছে, অথচ কবি বসন্তের ফুলে নিজেকে সাজাচ্ছেন না, শয্যা রচনার আগ্রহ দেখাচ্ছেন না। কবি নিজের সাজও প্রকৃতির সঙ্গে একেবারে বেমানান। এসব দেখে কবি ভক্তরা ভেবে আকুল। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি। কোথা তব নব পুষ্প সাজ। কহিল সে সদূরে চাহিয়া, অলোকে পাথর বাহিয়া, অলোকে পাথার বাহিয়া। তরি তার এসেছি কি, বেজেছি কি আগমনী গান। দেখেছি কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবি সুদূরে দৃষ্টি ফেলে নিরাশ কণ্ঠে ভক্তদের কাছে জানতে চান, অলোকের পাথার বেয়ে তার আনন্দের তরি এসেছে কিনা। তার আগমনী সঙ্গীত ধ্বনিত হয়েছে কিনা। তারা কি কবিকে ডেকেছে? কোথায়? কবি তো কিছুই শোনেননি, কোনো কিছুর সন্ধানই তো তার কাছে নেই। কবির এরূপ উদাসীনতা কবি ভক্তকে দারুণ ভাবে আহত করে। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এ মোর মিনতি। ভক্তকুল কবিকে তবুও অনুরোধ করে বসন্ত প্রকৃতিকে আনন্দ চিত্তে বরণ করে নিতে, তার কণ্ঠে বন্দনা শুনতে, বসন্ত বন্দনা শুনতে চায় তার কণ্ঠে। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বলিয়া। রোহিণী সে ভুলিনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। কবি সব ভক্তের কথা শুনে নিচু স্বরে স্নিগ্ধ কণ্ঠে উত্তর দেন যে তাকে আনন্দ সঙ্গীত শোনাতে কিংবা গান গাইতে অনুপ্রাণিত করতে বসন্ত আসেনি। সে এসেছে ফাগুনকে স্মরণ করে, তাই ফাগুন নিজেই তাকে বরণ করে নিয়েছে। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথায়। ভক্তরা কবিকে বলে, ওই কারণেই কি অভিমান করে বসন্তকে বরণ না করে মুখ ফিরিয়ে নিয়েছ? ভক্তরা বলে, প্রকৃতির নিয়ম মেনে যদিও সে এসেছে, তবু কি তুমি তাকে বরণ করে আমাদের আনন্দের সাথে সম্পৃক্ত করার তাগিদ অনুভব করো না? তুমি তাকে বৃথায় ফেরত পাঠাবে? কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লোভিনী কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরচন। কবিতা ভক্তদের বলেন, বসন্ত বেলায় কি ফুল ফোটেনি? ফুলে ফুলে পৃথিবীকে সাজিয়ে বসন্ত কি ঋতুরাজ হয়ে ওঠেনি? মাধবীর গন্ধে কি তোমরা মেতে উঠোনি?
তাহলে আমাকে এমন করে বলছো কেন? হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? ভক্তরা যুক্তি দেখালো, তা যদি হয় হোক, কিন্তু তাই বলে তুমি কি আগ্রহ দেখাবে না? এমন কঠোর কঠিন হয়ে ফাগুন বিমুখ হয়ে থাকবে? কেন তুমি আনন্দে বসন্ত বন্দনা না করে তার দিক থেকে মুখ ফিরিয়ে শত শত ভক্তকে ব্যথা দিচ্ছ? কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কবি ভক্তদের বসন্তের প্রসঙ্গ থেকে সরে এসে শীত ঋতুর প্রসঙ্গ স্মরণ করিয়ে দিলেন। কবি হৃদয়ে রিক্ততার যে সুর ধ্বনিত হয়েছে, প্রিয়জনের শোককে কবি কিছুতেই ভুলতে পারছেন না। শীতের ফুলহীন ফলহীন পাতাহীন রিক্ত বৃক্ষের যন্ত্রণা কবি হৃদয়। বসন্তের আগমনে প্রকৃতি অপরূপ রূপে সাজলেও তার মন জুড়ে শীতের রিক্ততার ছবি। কবি সেই ছবি কিছুতেই স্মৃতি থেকে মুছে ফেলতে পারছেন না। ভক্তদের অনুরোধে বসন্ত বন্দনা তার পক্ষে সম্ভব নয়, কারণ কবির হৃদয়ের যে শূন্যতা তা প্রিয়জন হারানোর বেদনা, গভীর শোকের শূন্যতা। কিছু অজানা শব্দ দেখে নাও। কুহেলি অর্থ কুয়াশা, উত্তরী অর্থ চাদর, পুষ্পারতি মানে ফুলে বন্দনা বা নিবেদন, পাথার মানে সমুদ্র। বিষয়বস্তু সম্পর্কে অবশ্যই তোমরা ভালোভাবে জেনে নিবে, তাহলে সেটা আলোচনা করি। ইংরেজি 1935 সাল 1342 বঙ্গাব্দ মাসিক মুহাম্মদী পত্রিকার নবম বর্ষ ষষ্ঠ সংখ্যায় এক প্রাণস্পর্শী কবিতায় কবির ব্যক্তি জীবনের গভীর দুঃখময় যে ঘটনার ছায়াপাত ঘটেছে তা আজও মানব হৃদয়ের সূক্ষ্ম আবেগকে গভীরভাবে আন্দোলিত করে। তাহারই পরে মনে এমনই এক সংলাপ ধ্বনি কবিতা। নীরবতা কখনো সুখ বা দুঃখ, কখনো বা অন্তরের গভীরতার তাৎপর্য বহন করে। পৃথিবীতে সর্বাপেক্ষা কষ্টের বিষয় একান্ত প্রিয়জনের চির প্রস্থান। বৃক্ষের প্রথম পুষ্পত্র পুষ্প ফুল ফল যেমন বৃক্ষপ্রেমীদের অন্যভাবে আন্দোলিত করে, প্রথম ভালোবাসা ও অনুপ্রেরণার মানুষও তেমন জীবনের শত পরিবর্তনের মনের মাঝে গভীর স্মৃতিচিহ্ন রেখে যায়। কবির সাহিত্য সাধনার বিশেষ অনুপ্রেরণা ও উৎসাহ দাতা স্বামী সৈয়দ নিহাল হোসেন ছিলেন কবির কাছে অপরূপ রঙে আবৃত প্রথম প্রেম ও ভালোবাসার মানুষ, যার আকস্মিক মৃত্যুতে কবির অন্তর আচ্ছাদিত হয় শীতের কুহেলিকার উত্তর প্রিয়তে। ধন্যবাদ। আজ এখানে শেষ করছি। তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।